হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস এবং এগুলো একদম ছোট ছোট সেন্টেন্স যেগুলো আমরা বাড়িতে বাচ্চাদের সঙ্গে ব্যবহার করতে পারি বা আমরা যারা একদম বিগিনার্স প্রথম থেকে শুরু করতে চাইছি ইংরেজি শেখা, তাহলে তাদের জন্য আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে। তো দেরি না করে চলো স্টার্ট করছি। আমার দিকে তাকাও। বাচ্চাদেরকে যখন আমরা পড়াতে বসি বা আমরা যারা বড়রাও কথা বলছি যে আমার দিকে তাকাও, এইভাবে আমরা কথাটা বলি। তাহলে আমার দিকে হচ্ছে অ্যাট মি, আর তাকানো ইংলিশ হচ্ছে লুক। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লুক অ্যাট মি। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। ধাক্কা দাও, ধাক্কা দেওয়া ইংলিশ হচ্ছে পুশ। তাহলে আমরা ধাক্কা দাও অর্থাৎ কোনো একটা জিনিসকে বলি যে এটাকে ধাক্কা দাও বা ধাক্কা দাও, তো এটাকে ইংলিশে বলবো পুশ ইট। পুশ ইট, ধাক্কা দাও, পুশ ইট। ধৈর্য রাখো, কেউ যখন কোনো কাজ করতে করতে যখন বারবার ফেল হয় অর্থাৎ সাকসেসফুল হয় না, তখন তাদেরকে আমরা ইন্সপায়ার করার জন্য, উৎসাহিত করার জন্য আমরা বলি না যে ধৈর্য রাখো। তো সেই ধৈর্য রাখো ইংলিশে বলবো হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স, ধৈর্য রাখো। হ্যাভ পেশেন্স, ধৈর্য রাখো। আবার চেষ্টা করো, কেউ যখন কোনো কাজে একবার ব্যর্থ হয় তখন আমরা তাকে বলি যে কাজটা আবার চেষ্টা করো। চেষ্টা করা ইংলিশ হচ্ছে ট্রাই, আবার ইংলিশ হচ্ছে এগেইন। তাহলে আমরা বলবো ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। ট্রাই এগেইন, ওকে। এটি নাও, কোনো একটা জিনিস এনে আমরা বাচ্চাদেরকে যখন বলি, হয়তো চকলেট হতে পারে, পেন হতে পারে, যে কোনো জিনিস যেগুলো তাদের পছন্দ, তো তখন আমরা বলি যে এটা নাও। এটাকে আমরা বাংলায় না বলে তাদের সঙ্গে যদি আমরা ইংলিশে কথা বলি তাহলে তারাও এটাকে ইংলিশে বলতে শিখবে। টেক ইট, টেক ইট, এটা নাও। টেক ইট। চলো যাই, আমরা কয়েকজন মিলে কোথাও যাব, তো বলছি চলো যাই বা চলো যাওয়া যাক। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো লেটস গো। লেটস গো, চলো যাওয়া যাক বা চলো যাই। লেটস গো। এটি পরিষ্কার করো, কোনো একটা জিনিস কাউকে পরিষ্কার করতে বলছি, কোনো বাচ্চাকেও আমরা শেখাতে পারি, এর মধ্যে দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টাকেও শেখাতে পারি, আবার এই সঙ্গে সঙ্গে ইংলিশে বলার মধ্যে দিয়ে দিয়ে তাদেরকে ইংলিশ স্পিকিং পাওয়ারটাকেও তাদের বাড়াতে পারি। তাহলে এটা পরিষ্কার করো, ক্লিন মানে পরিষ্কার করা, আর এটা হচ্ছে ইট, ক্লিন ইট, এটা পরিষ্কার করো। ক্লিন ইট, এটা পরিষ্কার করো। সত্যি, কোনো একটা বিষয়ে যখন আমরা বিশ্বাস হয় না বিষয়টা, আমরা বলি না সত্যি, যে বিষয়টা কি সত্যি, এইরকম এক্সপ্রেশন বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি রিয়েলি। রিয়েলি, সত্যি, রিয়েলি। নড়বে না, কোনো বাচ্চাকে হয়তো তাকে আমি কিছু করিয়ে দিচ্ছি, তাকে পোশাক পরাতে পারি বা তার কোনো কাজ করিয়ে দিচ্ছি, বলছি নড়বে না, বা কাউকে এক জায়গায় থাকার জন্য বলেছি যে এখান থেকে নড়বে না, তাহলে নড়বে নাটা ইংলিশে বলবো ডোন্ট মুভ। ডোন্ট মুভ, নড়বে না। ডোন্ট মুভ। তোমার পালা, কোনো কাজ যখন লাইন দিয়ে পরপর করানো হয়, একজনের পর একজন, একজনের পর একজন, তো সেক্ষেত্রে আমি কাউকে বলছি ধরো তোমার পালা, ইয়োর টার্ন। ইয়োর টার্ন, তোমার পালা, ইয়োর টার্ন, তোমার পালা। মনোযোগ দাও, এই মনোযোগ দাও কথাটা আমরা কোন ক্ষেত্রে বেশি ইউজ করে থাকি? বাচ্চাদেরকে নিয়ে যখন পড়াতে বসি, যখন তারা পড়তে চায় না বা মনোযোগ নেই বুঝতে পারি, তখন বলছি যে মনোযোগ দাও। তো এটাকে ইংলিশে বলবো পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন, মনোযোগ দাও। পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, মনোযোগ দাও, ওকে। কার জন্য, কেউ হয়তো কোনো একটা জিনিস এনেছে বা কোনো বাচ্চা কোনো জিনিস বাড়িতে এনেছে, তো আমি তাকে বলছি কার জন্য, বা এটা কার জন্য, ফর হুম, কার জন্য। তাহলে কার জন্যটাকে ইংলিশে বলবো ফর হুম।
ফর হোম, কার জন্য? লিখে ফেলো, কাউকে কোনো কিছু লিখতে বলছি যেটা লিখে ফেলো, তো লিখে ফেলো ইংলিশ হচ্ছে রাইট ডাউন। রাইট ডাউন, লিখে ফেলো, রাইট ডাউন। কেন না বলছে তুমি কি আমার সঙ্গে যেতে পারবে? তো আমি বলছি হ্যাঁ কেন না, মানে যেতে পারবো, সেই সম্মতিটা প্রকাশের জন্য আমরা ব্যবহার করি কেন নয় বা কেন না, ওয়াই নট, ওয়াই নট। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো ওয়াই নট, কেন না। সামনে যাও, তো কোনো স্যাড নিউজ বা দুঃখের সংবাদ শুনে আমরা বলি যে আমি দুঃখিত, বা তোমার এই খবর শুনে আমি খুব দুঃখ পেলাম, তো সেটাকে ইংরেজিতে বলবো আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আই এম সরি। একেবারে না, কোনো একটা বিষয়ে যখন আমার মতামত চাওয়া হচ্ছে, আমি হয়তো সেই বিষয়ে একদমই রাজি নই, তাহলে আমি বলছি একেবারেই না, অ্যাবসলিউটলি নট। তাহলে এটাকে ইংলিশে বলবো অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট, একেবারে না বা একেবারেই না। ওইটা না, কেউ কোনো জিনিস আমি ধরো কাউকে বলছি যে ওখান থেকে ওই জিনিসটা আমাকে দাও, সেখান থেকে দেখাচ্ছে আমি বলছি ওইটা না, নট দ্যাট, নট দ্যাট, নট দ্যাট, ওইটা না। চিৎকার করো না, বাড়িতে বাচ্চা থাকলে এটা আমরা সবসময় ব্যবহার করি যে সে চিৎকার চেঁচামেচি করছে, দুষ্টুমি করছে, চিৎকার করো না, এটাকে ইংলিশে বলবো ডোন্ট শাউট, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করো না। চুপচাপ দাঁড়াও, বাচ্চারা খুব চঞ্চল দুরন্ত, তাদেরকে কোনো কাজ করানোর জন্য চুপচাপ দাঁড় করানোটাই মুশকিল হয়ে যায়, তো তাকে বলছি যে চুপচাপ দাঁড়াও, এটাকে ইংলিশে বলবো স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল, চুপচাপ দাঁড়াও, স্ট্যান্ড স্টিল। কতগুলো, কেউ কোনো জিনিস এনেছে, হয়তো বলছে যে জিনিসগুলো এনেছি, আমি জিজ্ঞেস করছি কতগুলো, এটাকে ইংলিশে কীভাবে জিজ্ঞেস করব? হাউ মেনি। এই হাউ মেনি কথাটা আমরা কখন ব্যবহার করব? যে সমস্ত জিনিসগুলোকে গোনা যায়, অর্থাৎ কাউন্ট করা যায়, কাউন্টেবল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ মেনি, কতগুলো, হাউ মেনি। এবার দেখো কতখানি, কতখানি মানে যে জিনিসটাকে আমরা গুনতে পারি না, পরিমাপ করতে পারি, তাহলে কতখানি, হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ মানে হচ্ছে কতখানি। এক্ষুনি, তুমি কখন এসেছো? আমি বলছি এক্ষুনি, এটাকে ইংলিশে বলবো জাস্ট নাও, জাস্ট নাও, এক্ষুনি, জাস্ট নাও। এখনো পর্যন্ত, বলছি যে এখনো পর্যন্ত এতগুলো মানুষ আমার সঙ্গে এসেছে, বা এত মানে এখনো পর্যন্ত, এইটাকে ইংরেজিতে আমরা বলবো টিল নাও, এখনো পর্যন্ত, টিল নাও, টিল নাও। এখনো না, কেউ আমাকে জিজ্ঞেস করছে, কোনো একটা কাজ হয়তো দিয়েছিল, তো কাজটা কি তুমি শেষ করেছো? আমি বলছি এখনো না, নট ইয়েট, নট ইয়েট মানে এখনো না, নট ইয়েট। আর না, আমরা বলি না আজ আর না, আর নাটা ইংলিশ হচ্ছে নো মোর, যদি বলি আজ আর না, নো মোর টুডে, নো মোর টুডে, তাহলে আর না হচ্ছে নো মোর, নো মোর। এখানে নেই, কেউ কোনো জিনিস বলছে দেখো তো ওখানে আছে কি না, তো আমি বলছি এখানে নেই, তো এখানে নেইটা আমরা ইংরেজিতে বলবো নট হিয়ার, নট হিয়ার, এখানে নেই, নট হিয়ার। ওখানে, আমি এটা আবার বললাম যে এখানে নেই ওখানে, তাহলে ওখানে কথাটা আমরা বলবো ওভার দেয়ার, ওভার দেয়ার, ওভার দেয়ার, ওখানে, এখানে নেই, নট হিয়ার, ওভার দেয়ার, ওখানে। খুব তাড়াতাড়ি,
যে খুব তাড়াতাড়ি বিষয়টা ঘটে গেল, তাহলে খুব তাড়াতাড়িটা ইংলিশে বলবো সো আর্লি, সো আর্লি, সো আর্লি, খুব তাড়াতাড়ি। বেশ বড়, তো এটাকে ইংলিশে বলবো কোয়াইট বিগ, কোয়াইট বিগ, বেশ বড়। অনেক দিন থেকে অর্থাৎ অনেক দিন যাবত, তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো সিন্স লং, সিন্স লং, অনেক দিন থেকে বা অনেক দিন যাবত, সিন্স লং। কিছুক্ষণের জন্য, হ্যাঁ আমি কিছুক্ষণের জন্য ওখানে গিয়েছিলাম বা কিছুক্ষণের জন্য সে এসেছিল, তো এই কিছুক্ষণের জন্যটাকে ইংলিশে বলবো ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল, ফর আ হোয়াইল। উত্থান পতন, আমরা বলি না যে কোনো কাজে উত্থান পতন থাকে, তাহলে সেই উত্থান পতনটাকে ইংলিশে বলা হয় আপস অ্যান্ড ডাউনস। আপস মানে আপ মানে হচ্ছে উত্থান আর ডাউনস মানে হচ্ছে পতন, তাহলে আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। ওকে, তো দেখো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু শর্ট সেন্টেন্স শিখলাম, যেগুলো কিন্তু আমরা খুব সহজেই শিখতে পারি কথা বলার মধ্য দিয়ে, বা ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা এইভাবে ইংরেজিতে কথা বলা শেখাতে পারি। তো ভিডিওটি যাদের জন্য হেল্পফুল হয়েছে তারা অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।